এটাকে আমরা পজিটিভলি দেখছি বাংলাদেশে নির্বাচনের আগে আমরা নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করি। দুর্ভাগ্যজনক হলো কি আওয়ামী লীগের বিদায়ের পরে বিএনপির দুর্ভাগ্য একটা মানে কার্যকর বিরোধী দল বা প্রতিপক্ষ মানুষ মনে করছে না যে বিএনপিকে বিট করার মতো হয় কি নির্বাচনটা একটা উইন উইন সিচুয়েশন না থাকলে না সেই নির্বাচন মানুষেরও আগ্রহ কম থাকে এবং সেই নির্বাচন করেও মজা হয় না, এটা সত্য। কিন্তু হ্যাঁ, তো এখন ধরেন অনেকে বলছে আপনাদের মধ্যে যে সরকার কী হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু বিরোধী দল কী হবে কীভাবে হবে এটা এখনও অনিশ্চিত বা বোঝা যাচ্ছে না, এই তো বাস্তবতা। তো এখন গতকালের সমাবেশ যেটা হয়েছে ছিল ইসলামী আন্দোলনের বোধহয় চরমনায় ওনাদের সমাবেশে, সেখানে অনেক নেতারা গিয়েছেন। ওই যে পেয়ার পদ্ধতি, এই যে গোবিন্দ প্রামাণিক হ্যাঁ কি হিন্দু মহাজন, আমি নিশ্চিত যে গোবিন্দ প্রামাণিক যদি নির্বাচন করে তার ভোট দেওয়ার অভাবের লোক হবেন না। হয়তো সে এমপি কোনো জায়গার থেকে ডাইরেক্ট জিততে পারবেন, আপনি দেখবেন যে শুধু সে আরএসএস সমর্থন করার মতো লোকও এখানে পাবেন আপনি, তারাও 2-4 জন এমপি হয়ে বাংলাদেশের পার্লামেন্টে চলে যেতে পারবে আমি নিশ্চিত। সুবিধা কি আর অসুবিধা কি আপনারা বিবেচনা করে দেখবেন, হিসাব করে দেখবেন। হ্যাঁ, টুকায় যদি 300 সিটে ভোট হিসাব করেন 2টা সিট পাওয়া যাবে না আরএসএস, বা বেশিও পাইতে পারে আরএসএস সমর্থকের গোষ্ঠী। সেই জন্য বলছি গতকালকের সমাবেশ নিয়ে আমাদের কোনো নাই, ইসলামী রাজনীতিতে জোট হবে বা কি বলে ঐক্য হবে, এটা বাংলাদেশের নির্বাচনের আগে ম্যাক্সিমাম হয়ে যায়। কিন্তু আমার কথা হলো এই যে আপনি যে নির্মল রোজারিওর কথা বললেন, তার ভূমিকা কি, সে কীভাবে ওইখানে গেল, এই বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে হবে। যেহেতু ইসলামী সাধারণ এখানে ম্যাক্সিমাম আমি ইসলামী ধর্মীয় রাজনৈতিক দলের লোকজন এখানে বেশি ছিল, সেই জন্য গোবিন্দ প্রামাণিককে আনা হয়েছে সেটাকে আবার অন্য রূপ দেবার জন্য, এটা একটা দিক। আর একটা দিক যেটা রয়েছে যে ইসলামী আন্দোলন বিগত 15 বছর তার হিস্ট্রি তার ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, এই 15 বছর ব্যাপী এই ইসলামী আন্দোলন আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, ফুয়েল জুগিয়েছে, তাদের পক্ষে নোংরাভাবে মানে কি বলে একেবারে খুল্লামভাবে দালালি করেছে। তাহলে জাতীয় পার্টি কেন আসতে পারবে না? বা আওয়ামী লীগ যদি আসে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করেছে কঠোরভাবে আওয়ামী লীগের বিরোধিতা, সেই নির্বাচন করেছে, ওই নির্বাচনের দাওয়াটাও ছিল একটা বিশ্বাসঘাতকতা, ওই নির্বাচনের দাওয়াটাও ছিল একটা বিশ্বাসঘাতকতা। 86 সালের নির্বাচনে যেমন আওয়ামী লীগের নেত্রী ঘোষণা দিলেন এরশাদের অধীনে যিনি নির্বাচনে যাবেন, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে গণেশ উল্টে উনি নির্বাচনে, আবার নির্বাচনে যখন এরশাদ সবকিছু নিয়ে গেল তখন আবার এরশাদের গালাগালি শুরু করলেন। বিএনপি কিন্তু যায়নি ওই নির্বাচনের জন্য, ওরা গিয়েছেন নির্বাচনের আগে ওনার না যাবার প্রতিশ্রুতি ছিল, গিয়েছেন, গিয়ে ওই নির্বাচনে ওইটা দেয় নাই। ওই কি বলে হাড্ডি গুড্ডি, আপনি বিরিয়ানি কুলবাও খাইবেন, বিষয় হলো আমাকে তো হাড্ডি গুড্ডি, আপনি হাড্ডি গুড্ডি সিটাই দিবেন, হাড্ডি গুড্ডিও দেয় নাই, হ্যাঁ হাড় মাংসর, সেই জন্য আবার একটু বিগড়ে গেছে। তারপরেও আবার সরকারকে সমর্থন জুগিয়ে শক্তি জুগিয়ে তারা এই ক্ষমতা আওয়ামী লীগের প্রলম্বিত করেছে। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ, মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। জামাত যেমন মজলুম, হ্যাঁ এনসিপির তো তারা তো আন্দোলনের নেতৃত্বই দিয়েছে, বিএনপির কথা বাদই দিলাম, ইসলামী আন্দোলন সেটা না, তাদের বা জাতীয় পার্টি সেটা না। আপনি তার সাথে কতটুকু যাবেন, কতটুকু ঐক্য করবেন বা কি কতটুকু করা উচিত, আপনার ইথিক্যাল অবস্থানটা নিশ্চয়ই আপনার বিবেচনা করছে, মানুষ সেটা বিবেচনা করছে, দেখছে।